তুলসী আজ আজ এই হরিনাম কাউকে নিরাশ করে না। হরিনামে চতুর্বর্গ ফল পাওয়া যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা যেন তেন প্রকারে যে কোনো ভাবে যে কোনো অবস্থায় হরিনাম করুন, শ্রদ্ধা থাক আর না থাক, চারটা জিনিস পাবে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু যেটা সবচাইতে দামি জিনিস, তাকে পেতে গেলে একটু নিষ্ঠার দরকার। সেটা কি? প্রেম ভক্তি। তার নাম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ সেটাই মহাপ্রভু কলিকালের মানুষকে দিতে এসেছে, কৃষ্ণ প্রেম। সেটা যেন তেন প্রকারে হবে না, সেটা নিয়ম মেনে, নিষ্ঠা মেনে, ভক্তি ভরে করতে হবে, তবে প্রেম ভক্তি লাভ করে। কারণ প্রেম ভক্তিতে কৃষ্ণ পাওয়া যায়, আর কোন অবস্থাতে কৃষ্ণ পাওয়া যায় না। হরিনাম করলে কোনোদিন ব্যর্থ যাবে না। এই চারটা জিনিস পাবে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। একেও ছাড়িয়ে নেবে না। হ্যাঁ, ছেলে চাইলে ছেলে পাবে, মেয়ে চাইলে মেয়ে, ধর্ম, যশ, খ্যাতি, মান, সম্মান যা চাইবে তাই পাবে। কিন্তু দুর্ভাগ্য, এগুলো সঙ্গে যাবে না। যেটা যাবে এক ফোঁটা চোখের জল, একটু ভক্তি, একটু শ্রদ্ধা, সেটা আপনাকে পার করে দেবে, সেটা আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে, সেটা আপনাকে গোবিন্দ পাইয়ে দেবে। তুলসী গুরুদেব বলে দিয়েছিল, হরিনাম গা, 3 দিনের পরে দেখবি তোর স্বামী বেঁচে আছে, তোকে ডাক। এই হয়ে গেল, সত্য হয়ে গেল। স্বামী এসে ডাকছে, তুলসী। ছুটে গেল মেয়েটা, ব্রাহ্মণী ছুটে গেল তুলসীদেব, স্বামীর পায়ে গিয়ে পড়ল। স্বামী, তুমি বেঁচে আছো? ঠাকুরের কৃপায় আমি দেখি তীরে শুয়ে আছি, তাই তোমার কথা মনে হয়ে গেল, আর থাকতে পারলাম না, ছুটে এলাম। তুমি কি করে বেঁচে আছো তুলসী? তুমি মরো নাই? না, ভাসতে ভাসতে সরস্বতী নদীতে এসেছিলাম। গুরুদেব নৃসিংহানন্দ আমাকে তুলে এনে তার আশ্রমে রেখে দিয়েছে। চলো তোমাকে গুরু দর্শন করিয়ে দিই। স্বামী স্ত্রী দুজন গুরুদেবকে গিয়ে প্রণাম করলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, 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 জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক। রে মেয়ে, তখন তো কেঁদে কেঁদে বললি স্বামী মারা গেছে, তাই ইনি কে? বলে আপনার কৃপায় আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি। এই জগতে সাধুকে যেদিন অবিশ্বাস করবি আর হাতে কিছু থাকবে না। যা বাড়ি ফিরে যা, সুসন্তানের জননী হবি, যা। কিন্তু গুরুদেব আমাদের
আমাদের সন্তান হলে আপনাকে ডাকতে আসবো, আপনি যাবেন তো? আরে যে সন্তান দিতে পারে, যে মানুষের চক্ষু ফুটিয়ে দিতে পারে, গুরুকে অন্তর্যামী বলা হয়। তোরা ছেলে হবে আর আমাকে খবর দিবি, ও লাগবে না। ছেলে হলে আমি নিজের থেকে পৌঁছে যাবো। বলে গুরুদেব জানবেন কি করে কবে হবে? বলে ও তারিখ বলতে হবে না, ও আমি জানি কবে হবে, ও ঠিক সময়ে পৌঁছে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, একদিন সেই শুভ দিন হলো, স্বামী স্ত্রী ত্রিবেণী সঙ্গমে স্নান করে বাড়ি ফিরল। গুরুদেবের আশীর্বাদে সন্তানের পর পেয়ে বাড়ি ফিরল। কতদিনে সন্তান হয়? 7 মাসে। 7 মাসে হয় না, আসলে আমি ক মাসে হয়েছি আমি তো জানি। তাহলে কতই হয়? ও বাবা, যার উপর চরণ রেখে শ্রী গুরুদেব বৈষ্ণব, তার উপর দিয়ে যাবে সেই দিব্যতা প্রাপ্তি। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ, অদ্ভুত যাক পদ সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। দয়াল গুরুদেব কি? আসুন গুরুদেব, আপনি ঠিক টাইম জানলেন কি করে? বলে ওই ঈশ্বর জানিয়ে দেয়। তা তো ছেলে হয়েছে? হ্যাঁ, ছেলে হয়েছে। আগে হ্যাঁ গুরুদেব, আপনার কৃপায় অপূর্ব ছেলে, শুধু আপনি যাবেন নামকরণ করবেন, আর ও বড় হলে কি হবে এটা আপনি বলবেন। ঠিক আছে ঠিক আছে, চলো যাই, দেখি তোমার ছেলে কেমন হয়। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বললে এর নাম রাখি, এর নাম দিলাম তুলসী দাস। তুলসী রে 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 তুলসী রে। তুলসী দেবী ঘরে ঘরে আছে, বেঁচে আছে, তবে সাবধান, যার ঘরে তুলসী বাঁচেনি মানে মরে যায়, পাতা থাকে না খাড়াটা থাকে, ভেবে নেবে দুঃখজনক বিষয়। ভক্তি বেঁচে নাই, এর নাম হচ্ছে ভক্তি দেবী। এ যদি খুব ভালোভাবে বাঁচে তাহলে জানতে হবে ভেতরে ভক্তি ধারা চলছে। ভক্তি ধারা এই বৈশাখ মাসে ধারা দিতে হয়, জলের ধারা, যত্ন নিতে হবে। প্রতিদিন প্রণাম করো, পরিক্রমা করো, জল দান করো, আরতি করো, কীর্তন করো, বটবৃক্ষের মতো হবে, আর জীবনটা কানায় কানায় আনন্দে ভরে যাবে। ইনি দিলেও কৃষ্ণ দিতে পারে, যদি না দেন 1000 ভজন করলেও পাবেন না। তাই এর নাম রাখলাম তুলসী দাস, এর নাম দিলাম তুলসী দাস। তবে ব্রাহ্মণ গুরুদেব একটু আড়ালের দিকে এসো। আগে গুরুদেব আমার সন্তান ঠিক আছে, একটা কথা বলার আছে, তোমার স্ত্রী যেন না জানে। এদিকে এসো। বলুন গুরুদেব, তোমার এই সন্তানকে পরিত্যাগ করো। গুরুদেব কি বলছেন আপনি? এ সন্তান বেঁচে থাকলে তুমি মরে যাবে, কারণ এর দিকে তাকিয়েছো, 32টা দাঁত বেরিয়ে গেছে, দাঁত নিয়ে জন্ম নিয়েছে। ছেলে জন্মের সময় 32টা দাঁত আছে। একে মোঘা নক্ষত্র বলে। এই মোঘা নক্ষত্রে যদি কারো জন্ম হয়, হয় তার মা মারা যাবে, না হয় তার বাবা মারা যাবে। আমি দেখতে পাচ্ছি এর জন্য তুমি মারা যাবে।
তাই তোমাকে আমি বলি, একে একটা বাক্সের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দাও। আর আমি বর দিয়েছিলাম, আমি আবার আশীর্বাদ করব, তোমার আবার সন্তান হবে। একে তুমি বাড়িতে রেখো না, একে জলে ভাসিয়ে দাও। গুরুদেব বলো নাই আমারে ভুলিতে তাহারি সুধা মাকা করি। শুধু না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না না বলো নাই আমারে ভুলিতে তাহারি। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। কাঁদে হাসো কাঁদে কাঁদো, কাঁদে হাসো কাঁদে কাঁদো, লীলা বোঝাবা বিধি, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার। গরিব হও আর বড়লোক হও, বিদ্যা ছাড়া বিবেক হয় না, ধর্ম হয় না। মানুষের জীবনে বিদ্যা এক অপরিহার্য জিনিস, বিদ্যা ছাড়া জীবন ফাঁকা। এই যে তুলসীর মা, ওর বাবা পণ্ডিত মানুষ ছিল, তা ও ছেলেটা এরকম ভিক্ষা চাইবে দাঁড়ে দাঁড়ে, করো না, ব্রাহ্মণের ছেলে, একে গুরুগৃহে পড়তে পাঠাও, মানুষ ওই বাড়ি ফিরে। ভক্তমন্ডলী মায়েরা, যেই গুরু বর দিয়েছিলেন সেই গুরুর কাছে ছেলেটাকে নিয়ে গেল 9 বৎসরে তুলসী দাস। লীলা শেষ হয়ে যাবে, আপনারা দেখে নেন। আমরা মনে করি হরিনাম করলে আর কাঁদতে হবে না, হরিনাম করলে আর অভাব থাকবে না, হরিনাম করলে শরীর খারাপ করবে না। কতখানি ভুল জেনে রাখেন না। শরীরের ধর্ম ব্যাধি হওয়া, পেটের ধর্ম খিদে লাগা, জীবনের ধর্ম দুঃখ পাওয়া। দুঃখ একটি মানুষের জীবনে অপরিহার্য সুখের দিন আনা। মানুষ যদি না জীবনে ঠকে, সে কোনোদিন জিততে পারবে না। যে ছেলেটা ফেল করে সে আর পরে ফেল করবে না। ফেল কেন হয় তার তত্ত্বটা জানা হয়ে যায়। জীবনে দুঃখ না পেলে সুখ কি জিনিস সে জানতে পারবে না। তাই মানুষের জীবনে এই সুখ দুঃখের ঢেউটা অপরিহার্য শিক্ষা দান করে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমরা ভক্তের জীবনী শুনি, এ জগতের সবচাইতে দুঃখময় জীবন। কেন? এই যে সাধনার জীবন, এই যে ত্যাগের জীবন, এটা ভোগের জীবন নয়। তাই যারা সাধু হতে চাইছে, যারা সাধু হচ্ছে, এদের জীবনী পড়বে, চোখে জল আসবে। কত বড় বড় পাহাড়, দুঃখের পাহাড় পেরিয়ে তবে গোবিন্দ চরণার বৃন্দে পৌঁছে যায়। বিধবা মা তুলসীর হাত ধরে শ্রী গুরুদেবের কাছে গেলে গুরুদেব বলে উঠলে, কিরে হুলসী মা, সাদা কাপড় পরে এলি যে? স্বামী মরে গেল বুঝি? আমি বলেছিলাম অনেক করে, ও শুনল না। গুরুদেব, আপনি জানতেন তোর স্বামীকে আমি অনেক করে বুঝিয়েছিলাম, তোর স্বামী বুঝলো না, তাই 3 দিনের জ্বরে মারা গেল। এখন তুই এলি কেন? এই ছেলেটাকে রাখতে হবে গুরুদেব, একে মানুষের মতো মানুষ করতে হবে। এটা কারখানা নয় রে, যে যা চাইবে তাই হয়ে যাবে।
চেষ্টা করব যদি তার ভাগ্যে থাকে, স্বীকৃতি থাকে, তবে 10-এর একজন হয়ে উঠবে, ইতে কোনো তার জন্য তোমাকেও কষ্ট পেতে হবে। ছেলেটার বয়স কত বললো? বাবা, আপনারা ঘুমাননি, মনে রেখেছে 9 বৎসর। আরো 10 বৎসর অপেক্ষা করতে হবে। 10 বছর তুমি ছেলের মুখ দেখতে পাবে না। 10 বছর হয়ে গেলে আমি নিজেই তাকে বাড়ি পাঠিয়ে দেবো। কি গো, পারবে তো? আমাকে পারতেই হবে, ছেলের কল্যাণের জন্য আমাকে পারতেই হবে। তুলসীকে গুরুগৃহে রেখে মা চলে এলেন। মা কিন্তু পড়াশুনো জানে না। 10 বৎসর মাটির দেওয়ালে কেবল দাগ দিয়ে দিয়ে দিন গুনে ছেলে কবে আসে। আজ কি আনন্দের সীমানা, আমি গুড়িয়ে নিতাম। এ মেয়েরা জানেনি ওরে চুলে কিছু নাই রে। ওই যে চুলের কাটিং করেছে, নিজে তো রোজগার করে না, তো বাবার টাকায় চুল কেটেছে, বাবার টাকায় মোটর সাইকেল, আর এরা তাকে লেখেই ফিট লেগে যায়। এরাই তো সেই মোটর সাইকেলে চড়ে পুরুত করে কলেজ থেকে পালিয়ে যায়। বাবা মা কান্না কান্না করে, এরা বলে আমি দেবতা পেয়ে গেছি। তারপরে দিন 15 বাদে জানতে পারলো ও গাড়ি ওর নয়, ও কিচ্ছু করেনি, শুধু সিগারেট ফুকে ফুকন না। এবার ডিভোর্স পেপার জোগাড় করা। ওরে হতভাগী রে, এসব দেখে কেউ পড়ে রে? জামা কাপড় পরা যায়, স্টাইল মারা যায়, জীবনটা ওটা নয়। তেবড়া হোক, সোনার দাম আছে। ছেলে কালো হোক, চুলের কাটিং নাই, মুখের কাটিং নাই, কিন্তু তার দাম আছে। রাইটার সে চাকরি করে। আর যার হিপি আছে, ছিপি খোলা। হ্যাঁ, খালি বেরিয়ে আমি যত ভাবি বলবো আসলে এত ঘুরে ঘুরে দেখি তো, খালি মেয়ের মা বাবা এসে কাঁদে, বাবা মাদলি পাওয়া যায়নি, মেয়েটাকে আমি ঘুরিয়ে আনতে চাই। আধুর কাঁদেন। আরে ওদেরকে কাঁদতে দাও, বুঝতে দাও জীবনটা কি এত সোজা রে। হ্যাঁ, এই তুলসীদাস বিদ্বান হয়ে ঢুকেছে। বিদ্বান ব্যক্তির কোথাও দুঃখ নাই, যে দেশে যাবে সে দেশেই পূজা পাবে। আর মূর্খ ব্যক্তি যত স্টাইল মারো, স্টাইল বেশি দিন টিকবে। এই এখন একটা প্যান বেরিয়েছে, কি মুন্ডা বলে, বারমুন্ডা। ছেলে উপরে, ছেলের বাবা উপরে, দাদু উপরে। কি দিন আইলো রে। বৌমা বসে আছে, সে হাফ প্যান্ট পরে তোর নিকুচি করছে সভ্যতা। আগামী দিনটা টিকবে কি করে এই বুড়োগুলোর যদি এই দশা হয়? তা যাকে হরিনাম শুনুন, জীবন এটা না রে, এ ফুরফুরি ফুকন্তি জীবন এটা না। এই দেখেন, বিদ্বান দেশেও পূজ্য, বিদেশেও পূজ্য। যে দেশে যাবে কিছু একটা জোগাড় করে নিয়ে জীবন চালাতে পারে। বিদ্যার এত মূল্য। তুলসী বাড়ি ফিরল। মা ভালো আছো? মা কি ভালো আছো? মা হাসো একটু। হেসেছে এক মা আমার, হেসেছে। মা গো প্রণাম, অনেকদিন পরে আমি আসছি। প্রায় 10 বছর হয়ে 10 বছর হলো। আরে 3 বছর পরে এ কীর্তনিয়া এলো। তুলসী কতদিন? আমি তো আমার কথা বলি। এ তো লাটাইয়ের ঘড়ি কেটে দিলে উড়ে চলে যাবে, আবার টানলে চলে আসবে। হ্যাঁ, 3 বছর পরে টান মারলো, আবার চলে এলাম। কি যাই হোক, ঘুরতে ঘুরতে আবার যদি বেঁচে থাকি আবার আসা যাবে। কিন্তু আজকে তুলসী কতদিন পরে ফিরলো? 10 বছর পরে। মা তুমি হাসবে না? মা বলে আমার তো
কান্না এসে যাচ্ছে তোকে দেখে, তুই এত বড় হয়েছিস। বলে মা শুধু কি বড় হয়েছি, আমি পণ্ডিত হয়ে গেছি, আমি গ্রন্থ লিখেছি। মা তো পড়াশোনা জানে না। তাহলে কি লিখেছিস তুই, কিরকম পণ্ডিত বল, দু একটা বল। তো তখন বলছে ধন্য কলিতে রাতি তামাশা, ধন্য কলিতে রাতি কি তামাশা, ধন্য কলিতে রাতি তামাশা। বোঝা যায়নি, এটা হিন্দি দোহা বলি, বাংলার হিন্দি মিক্স করে যেটা লেখা হয়েছে তার নাম দোহা বলি। একদম বিশেষ প্রচলিত, সারা বাংলার ঘরে ঘরে প্রায় আছে, বিশেষ করে উত্তরপ্রদেশে। এই তুলসীদাস যে কে, হ্যাঁ হনুমানজি কে, এটা কি মাস যেন, চৈত্র মাস চলছে, ঠিক করে দেখেছো? আসলে কীর্তন গেয়ে গিয়ে আমার মাথাটাই শেষ হয়ে গেছে। যাক, বৈশাখ মাস, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, 3 মাস নাম দেয় না বাবা সাধুরা, দেয় কিনা? আগেকার দিনে ভোরবেলা নাম দিত, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নামে, গৌরাঙ্গ ভজে সে ভয় আমার প্রাণ রে, এই ভোরবেলা একটা চোর চুরি করে নিয়ে ওই ভজ গৌরাঙ্গ যেদিকে হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে। তার সাধু তখন বলছে, কিরে বেটা কার সর্বনাশটা করলি? চোর বলে, আমি যার কাজ করলাম আমি আমার করেছি, তুমি তোমার কাজ করো। লোকের কাজের চিন্তা করে, কার ঘর ফাঁকা করলাম তোমার লাভ, তুমি ভজ গৌরাঙ্গ করো। এই করতে করতে ওদিকে যার বাড়ি চুরি হয়েছে তারা পুলিশ নিয়ে আসছে। আর চোরের রাস্তা তো জানেন কত দিক দিয়েছে, যে কোথা দিয়ে যাবে কেউ বুঝতে পারবে। আর সাধুরা এক রাস্তা ছাড়া কিছু জানে না। এখন সেই পুলিশ এসে গেল আর চোর ফটাং করে চম্পট দিয়ে দিল, এ তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ করতে হবে না, পুলিশ বলছে এ বাবাজি, হ্যাঁ হুজুর, এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেখছো চুরি করে? আর দেখবো নাকি, চোখ আছে দেখবো না, দেখেছো কোন দিকে গেছে? আর বলে কি হবে বাবু, আপনারা তো এ গলিতে ধরবেন, পরের গলিতে ছাড়বেন, পুলিশের গায়ে লাগবেন লাগবেন, এই কথা বললে লেগে গেছে ত্রাণ করে। কে আছিস? এই বাবাজিকে গাড়ি তুল। বাবাজি গাড়ি উঠে গেল। আর একটা মেয়ে মানুষ ভোরবেলা মাছ বিক্রি করতে যাচ্ছিল, সে চিৎকার শুরু করে দিয়েছে, ও বাবু, আরে কি করছেন পুলিশ মহাশয়? আরে ও তো সাধু লোক, জীবনে চুরি করে না, মিথ্যে বলে না, তাকে গাড়ি তুলে নিলে? এই কে আছিস? মেয়েটাকেও গাড়ি তুলে নিলে। তাহলে দুটো লোককে গাড়ি তুললো, তারা কি চোর? তারা গাড়ি উঠলো, জেলে চলে গেল। আর যে চুরি করলো দিব্যি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। तुलसीदास लिखे दिए थे, चोर छोड़ के साधु को पकड़ाए, 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 ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, धन्य कोलिते राति तमाशा, धन्य कोलिते राति तमाशा। আরে তুলসী, তুই কি মাথা খারাপ করবি রে? তুই সব কি লিখেছিস? এরকম হয় নাকি? বলে মা আরেকটা কথা শোনো, কি বলি? আরেকটা হচ্ছে শালা শালি কো উত্তম কিলায়, শালা শালি কো উত্তম কিলায়। না এটা বলবো না, কোথাকার গায়ে লেগে যাবে, বলবো ঝেড়ে দি, যা আর তো আসবো না, এই তো পালিয়ে যাও, ঝেড়ে দি। শালা শালি কো উত্তম কি, শালা শালিকে কবে ডাকতে হয় বলুন তো? বিয়ে হয়নি, ও এখনো বিয়ে হয়নি, তাহলে আর এই গান বুঝবি কি করে? আরে কার্তিক মাসের ভাদ্রি দ্বিতীয়ায় শালা শালিকে ডাকতে হয় না? এই তো ডাকতে যাচ্ছে, শালা শালিকে উত্তম কিলায়, শালা শালিকে উত্তম কিলায়, পিতা রহে ভুখা রে, পিতা রহে ভুখা রে, পিতা রহে ভুখা রে, পিতা
ভাদ্রি দ্বিতীয়া দিন ব্যাগ ব্যাগ বাজার আসে না, ডালদা ঘি, গাওয়া ঘি, কত রকমের ঘি, কত চা ফুলে তুলসে কত কিছু। আর বাবা মা খালি কি করে, যত শব্দ হয় আর গন্ধ হয়, বাবা মা মনে করে বোধহয় আমাদেরকে আগে না দিয়ে খাবে, কিন্তু গফের সামনে দিয়ে প্লেট চলে যাচ্ছে। বাবা মা দরজা গড়ায় দরজা লাগিয়ে ঢুকে যাও, এসব খেলে পেট খারাপ করবে, এদিকে তাকাইও না। বাবা মা বলে আজ পর্যন্ত পেট খারাপ এখনো করেনি, এরা কি পেট খারাপের নাম করে নিজে। তাই মা বলছে, আমি বলছি না, দীনবন্ধু পাঠকের একটি মেয়ে আছে, তার মেয়ে আছে তো আমি কি করবো? না না, তিনি বলছিলেন তোমাকে জামাই করবে, আমারও ইচ্ছে বৌমা করি। এই খাবার রইল পড়ে, তুমি আমাকে বিয়ের কথা বললে মা, আমি রাম ছাড়া কিছু বুঝি না, আর আমি কোনোদিন বিয়ে করবো না, এই আমার আপনাকে আমি সাপ জানিয়ে দিই। এরপরে যদি বিয়ের কথা বলছো তো আমার মোরা মুখ দেখবে। তুলসী দাসের মা কানমোলা খেয়ে বললেন, বাবা না রে, আর আমি জীবনে তোকে কোনোদিন বিয়ের কথা বলবো, তুই আমার এমনি থাক, আমাকে মা বলে ডাক, আর তোকে আমি কাঁদাবো না। তুলসী দাস বিছানায় গিয়ে শুয়ে পড়লো, কাঁদলো ফুপিয়ে ফুপিয়ে। মাকে কি কাঁদানো আমার ঠিক হলো? মা কাঁদানো ভালো না। তাই কি করলো ভক্তমন্ডলী মায়েরা, রাত্রিতে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? যে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে, একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। ও মেয়েরা এদিকে শেষ হয়ে গেল। একটি মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, ভোরবেলা গঙ্গা স্নান করতে গেল। আমি তো জীবনে কোনো মেয়ের কথা ভাবি না, তাহলে আমার এমন স্বপ্ন এলো কেন, আমি এমন অস্থির হলাম কেন? ভোরবেলা গঙ্গা স্নান করতে গিয়ে কি দেখলো? স্বপ্নে যেই মেয়েটাকে দেখেছিল সেই মেয়েটা অপর পারে তার ঠাকুমার সঙ্গে স্নান করতে এসেছে। কি আশ্চর্য দেখুন, ভোরের বেলার স্বপ্ন। আমি জানি না, আপনারা হয়তো জানেন যে সত্য হয়। তাই ভোরবেলা দেখেছে, তাই ভোরবেলা স্নান করতে গিয়ে কি দেখলো? ওপারে সেই মেয়েটাও স্নান করছে। আর তুলসী দাস দেরি করলো না। ভক্তমন্ডলী মায়েরা, যে ছেলে বিয়ের কথা বললে নাকি মরে যাবে, সেই ছেলেটা ঝাঁপি দিয়ে গেল সেই পারে। ওগো ঝাঁপি দিয়ে গেল সেই পারে, বলে জয় মা গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে, বলে গঙ্গা 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 বলে গেল সেই পারে। ওগো ঝাঁপি দিয়ে গেল সেই পারে, জয় মা গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে, গঙ্গা 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 বলে রশিদা গেল সেই পারে। ওরে ঝাঁপি দিয়ে গেল সেই পারে, ঝাঁপি দিয়ে গেল সেই পারে। কুমারী মেয়ে স্নান করছিল, ভয়ে জড়সড়, মানে এ তো সাঁতার দিয়ে উঠে পড়েছে, ওপার থেকে এপারে চলে এসেছে। মেয়েটা জড়সড়, তার ঠাকুমা বলছে রত্না, মানে মেয়েটার নাম রত্না বলে, রত্না তার তো 95 বছর বয়স, চোখে ভালো দেখতে পায় না ভোরবেলা। রত্না, রত্না, ঠাকুমা তুই কার সঙ্গে কথা বলছিস?
বলছিস এদিকে চালু হয়ে গেছে কথা। তুলসী দাস বলে সাঁতার দিয়েছি ঠান্ডা লাগবে না, তাই হাসতে হাসতে বলছে ও মেয়ে তোমার নাম কি? নাম? আচ্ছা তোমরা বলো দিকে মেয়েরা, ছেলেরা আগে কথা কয় না মেয়েরা আগে কথা কয়? এটা এখনো তোমরা জানো নি বোধ হয়। আচ্ছা ছেড়ে দিলাম, পরে দেখবো। যাই করেন তাই করেন, মেয়েদের নাকি কি কি মুখ ফাটে, বল না, মুখ ফাটে তো, মুখ ফাটে না। বুক ফাটে তো। আচ্ছা এটা কি সত্যি মা? এখন ওরকম হ্যালো বিমল, আমি কি আই লাভ ইউ চিৎকার করে বলে, চিৎকার করে বলে। এটা বুক ফাটে, মুখ ফাটে না। হায় হায়, চণ্ডীদাস আর রজকিনীর প্রেম 12 মা কালীর গণনায় মুদা ধরে মাদলি নিয়ে এসে স্বামীর কোমরে বেঁধে দেয় যাতে স্ত্রীর কথায় উঠে বসে। এই একেও বেঁধেছিল, আমি আবার কাটিয়ে আনছি। কথায় কথায় বেরিয়ে গেছে, আমি কি করি? এ আমাকে অনেক করে বলেছিল এই কথাটা কাউকে বলবো। এই জায়গাটা আমার এত প্রিয়, আমি আর চেপে রাখতে পারি না। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? উঠিতে রত্না বসিতে রত্না, রত্না মোর জীবন ধন। ওই নাই উঠিতে রত্না, বসিতে রত্না, রত্না মোর জীবনের ধন। রত্না জল আনতে যায়, তুলসী দাস তার পিছনে যায়। রত্না যখন রান্না করে, তুলসী তখন জ্বালানি ফেলে। আচ্ছা একটা জিনিস আমার জানা নেই, জেনে নি। বিয়ের কদিন পরে শ্বশুর বাড়ি যেতে হয় না, যে এটা কি পা ধোয়ানো বলে? হলদিয়া পা। আচ্ছা কদিন পরে যায়? 15 দিন পরে যায়। তোমাদের তো বিয়েই হয়নি, যাবার প্রশ্নই আসে না। তো এই তো হয়ে গেল, যা খুব আনন্দ করছে ওরা, করুক, আনন্দে থাকা ভালো, কাঁদার চাইতে। তা বলে রাধারমন কি? আচ্ছা যাই হোক, 15 দিন পরে যে যেতে হয় সে আর গেল না। তুলসী দাস বলে বাপের বাড়িতে গিয়ে কি হবে বলো? তোমাকে কি আমি ভালোবাসিনি? 6 মাস কেটে গেল, প্রথমবারও যে শ্বশুর বাড়ি যায়, বাপের বাড়ি যায়, পাঠালো না। 1 বছর কেটে গেল। তুলসী দাসের মা তুলসী দেবী চোখের জলে আড়ালে আড়ালে কাঁদে। কি ছেলের কি হলো যে বিয়ে করবে না, রাম নাম ছাড়া কিছু জানে না, আজ তার কি এমন হলো? গ্রন্থও লেখা বন্ধ, স্নানে যাওয়া বন্ধ, হরি নামে যাওয়া বন্ধ, খালি স্ত্রীর পিছনে ঘুরে। ছেলের আমার কি হলো রে? হায় হায়, 1 বছর কেটে গেল, বৌমাকে বাপের বাড়ি যেতে দেয় না। কি যে করি, বৌমা আমার সতী লক্ষ্মী, কিছু বলতে পারে না। একদিন মা চালাকি করে কি করলো জানে? ছেলেকে ডেকে বলল, তুলসী মা কিছু বলবে? তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বলছি, আগে তুমি আমি ছিলাম, এখন তুমি বিয়ে করেছো, সংসারে খরচা বেড়েছে, তো তুমি সবসময় যদি বাড়ির মধ্যে থাকো সংসার চলবে কি করে? তোমাকে ভিক্ষা চাইতে হবে না, পণ্ডিত মানুষ, তুমি পড়াতে গেলে, ছাত্র বাড়ি গেলে তারাই তোমাকে যা দেবে খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু তুমি তো বাইরে যাচ্ছই না। আগামীকাল সকালবেলা তুমি যজমান বাড়ি যাবে। তুলসী দাস রেগে গিয়ে বলল, সহ্য হচ্ছে না, একটু ভালো থাকবো, আমার মায়ের সহ্য হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। সকালবেলা গজ গজ করে ওড়নাটা কাঁধে ফেলে দিয়ে বেরিয়ে গেল হন হন করে। আর অনেক দিন পরে গুরু এসেছেন, পণ্ডিত মানুষ এসেছেন, যে যা পারলো ওনার ঝুলি ভরে দান করে দিল। ডাল চাল সবজি টাকা পয়সা দিয়ে দিলে, পুটুল বেঁধে ওনার মাথায় দিল। আর ওনার মাথায় ঘুর ঘুর করছে, অনেকক্ষণ রত্নাবলীকে দেখি না। কি তাই কি করলো? তাড়াতাড়ি করে সেই পুটুলটা মাথায় নিয়ে চলে এলো। তার আগে তার মা তার পত্নীকে, মানে বৌমাকে, একটা পালকি ডেকে বাপের বাড়ি পাঠিয়ে বলে, বৌমা
তুমি যাও, আমি তুলসীর দায়িত্ব নিলাম। আমার একটা সম্মান নেই, তোমার বাবার অসুখ করেছে, তাও তোমাকে যেতে দেয় না। যাও, তুমি যাও। কিন্তু মা, ওনাকে যে বলা হলো না, সে দায়িত্ব আমার। তুমি যাও, তোমার কোনো চিন্তা নেই মা। বৌমা পালকি করে চলে গেল। তুলসী দাস স্ত্রীকে অনেকক্ষণ দেখতে পায় না, প্রাণ প্রিয়কে, তাই তিনি তাড়াহুড়ো করে ছুটে গেলেন। মনে করুন মা বৌমা বাড়িতে আছে, ছেলে বাদ থেকে আসছে, কাকে ডাকবে? আরো কিছু লোককে জিজ্ঞাসা করি কি বলে। মায়েরা বলছে মাকে ডাকবে, তোমরা হলে কি বলবে? এখন যেটা হয় সেটা কি, স্ত্রীকে তো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, দিয়ে মা তুলসী দেবী উঠানে বসে আছে। ছেলে এলেই তার মাথার বোঝাটা নামিয়ে নেবে। রাম 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 রামি ভজলে রাম 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 ভজনে রাম রাম রাম। তো আছে পুরুষ আকাশ আছে, তুমি পুরুষদের সঙ্গে থাকবে। রান্নাঘরে তুমি যেও না, আমি রান্না হয়ে গেলে তোমায় ডাকবো, তখন খাবো। ভক্তমন্ডলী মায়ের কোন প্রকারে রান্না হয়ে গেল, খেতে দিল। এই জায়গাটাই আপনাদের শুরুতে বলা হয়েছিল, স্বামী স্ত্রীর পায়ে ধরবে কিনা। দেখেন কি জায়গাটা তৈরি হলো। দেখেন খেতে দিয়ে রত্নাবলী হাওয়া করছে আর বলছে, একটা কথা বল, তুমি কি আমাকে খুব ভালোবাসো? তুলসী দাস বলে, এরপরেও তোমাকে বলতে হবে আমি ভালোবাসি কি না? তুমি বুঝতে পারছো না? গঙ্গায় ঝাঁপ দিয়ে বৃদ্ধ মাকে ত্যাগ করে আমি তোমার কাছে ছুটে এলাম, তুমি বলতে পারলে আমি তোমায় ভালো? কাকে ভালোবাসো, আমাকে না আমার দেহকে? হরিনাম শুনছেন আপনারা, এটা কি ভেবেছেন কোনোদিন আমি আলাদা আমার দেহ আলাদা? প্রশ্ন, স্বামীকে প্রশ্ন, তুমি কাকে ভালোবাসো, আমাকে না আমার দেহটাকে? আমার রূপ, আমার যৌবন, তুমি কাকে ভালোবাসো? চুপ 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 করে গেল। এটা উত্তর দিতে এত সোজা না, ভাবতে হবে। সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। তোমাকে দেখার পর থেকে আমি রাম নাম ভুলে গেছি। তোমাকে বিয়ে করেছি আমার লজ্জা হয়, তুমি আমার স্বামী, এটা লজ্জা। এই রূপ আর যৌবন এ তো পচে যাবে, রক্ত পুঁজ হবে, দুর্গন্ধ। এই দেহটা পুড়িয়ে দিলে ছাই হবে। তুমি তাকে ভালোবেসেছো, রামকে ছেড়ে দিয়ে। তুমি অজ্ঞানী, জ্ঞান শূন্য মূর্খ। কোথায় তুমি ভগবানকে ভালোবাসো? আমি তোমার পত্নী হয়ে গর্বিত হব, গর্বিনী হব। তুমি যদি এই ভালোবাসাটা ভগবানকে দিতে পারতে, এই জন্মেই তুমি ভগবত দর্শন পেয়ে যেতে। কারো স্ত্রী এরকম করে বলতে পারে? সারা দুনিয়ায় খুঁজে দেখুন কটা মেয়ে আছে, বরং বাহবা দেবে। মাকে ছেড়ে চলে এসেছো, এর জন্য বাহবা দিবে, তুমি আমাকে এত ভালোবাসো, জড়িয়ে ধরবে, কিন্তু এই সত্যটা বলবে না যে তুমি ভুল করেছো। এই তুলসী দাসের জীবনে তাই ঘটল। তুলসী দাস খাওয়া ছেড়ে দিল, দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাত ধুয়ে রত্নাবলীর চরণ স্পর্শ করছে। কি করছে?
করছো স্বামী? এ তুমি কি করছো? আজ থেকে তুমি আমার গুরু। নিতাই গৌর। যে শিক্ষা দেয় তিনি গুরু। যার জন্য যে শিক্ষায় ভুলটা ভেঙে যায় সেই তো গুরু। সে নারী হোক আর পুরুষ, সে ছোট হোক আর বড়, সেই গুরু। তুলসীদাস রত্নাবলীর চরণ স্পর্শ করে পায়ের ধুলি নিয়ে বললে, কথা দিলাম যে জ্ঞানের কপাট তুমি খুলে দিলে, এই আমি বেরিয়ে গেলাম। যতদিন না ভগবত দর্শন পাবো আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরবো। কাশীধাম চলে গেল। আজও গিয়ে আপনারা কাশী যাবেন, সেখানে গিয়ে খুঁজবেন অনেকগুলো ঘাট আছে কাশীধাম। তুলসী দাসের ঘাট আছে, যে কাশীতে তুলসী দাস যেখানে হরিনাম করেছিলেন, ভগবানকে স্মরণ করেছিলেন, সেই ঘাটটা আজও আছে। তিনি করেছিলেন সেই ভজন কুঠিটা আজও আছে। ওইখানে এই রামনবমীর দিন, যেটা আগামীকাল রামনবমীর দিন, তিনি রাম দর্শন করেছেন, ভগবান তাকে দর্শন দিয়েছেন। যাও, তুমি চলে যাও, গিয়ে তপস্যা করো। রামনবমীর দিন তুমি চোখের জল দিয়ে রাম নাম করো, দেখবে স্বয়ং ভগবান তোমাকে দর্শন দেবে। কে বলেছিল? হনুমান আজও বেঁচে আছে, 4 যুগ বেঁচে আছে। যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে নানা রূপ ধারণ করে বসে থাকে, হরিবাস করে বসে থাকে। তাই প্রণাম করে বসতে হয় হরিবাস। রামনবমীর দিন, রামনবমীর দিন স্বয়ং রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ আর হনুমান বানর খেলা দেখাবার অভিনয় করে ছদ্মবেশে তুলসীদাসের কাছে পৌঁছে। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। অযোধ্যানন্দন রাম রাম রাম, সীতাপতি সুন্দর জয় সিয়া রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয়। তুলসীদাস গান গাইছেন, এমন সময় ভগবান এই খেলা, বানর খেলা দেখাবে, ডুগডুগি হাতে নিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, ব্যাধের বেশ ধারণ করে পৌঁছে গেল। খেলা দেখবে বাবু, এ বানর খেলা দেখবে বাবু, বানর খেলা, ভালো খেলা দেখবে বাবু, ভালো খেলা।
তুলসীদাস রেগে ভগবানকে বলে দিলেন, চিনতে তো পারে না, এই যে দূর হয়ে যান, এটা কি গ্রাম পেয়ে গেছে না নগর পেয়ে গেছে? এটা জঙ্গল, এখানে সাধনা করছে, এখানে বানর খেলা কেউ দেখার লোক নেই, যান দূরে যান। ভগবান বলে, আমাকে চিনতে পারলো না? হ্যাঁ, এরে বা খেলা নাই, দেখ ওই যে সামনে ফলমূল তৈরি হয়ে আছে, আমাদের খেতে দাও, খিদে লেগেছে। যে ফলমূল তৈরি করেছে ভগবান রামের জন্য, কিন্তু এরা খেলা দেখাতে গিয়ে খেতে চাইছে। তো তুলসীদাস রাগ করে বললে, এ আমার ভগবানের জন্য, তোমাদের জন্য না, যাও এখান থেকে পালাও। ভগবান যাওয়ার সময় বললে, বেটা আঁখ খোল কর, দেখলে চোখ বন্ধ করে রাখিস না, অন্ধ থাকলে জীবনে কিছুই পাবে না। জ্ঞানের নয়ন উন্মেষণ কর, তবে দেখতে পাবি তোর সামনেই তোর প্রভু দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখ কে এসেছে, তোর সামনেই দাঁড়িয়ে আছে তোর ইষ্ট। কে তুমি? ভগবান স্বরূপে দাঁড়ালেন সীতাপতি। একবারে রাম কমল লোচন নীলবর্ণ দাঁড়িয়ে গেলেন, সীতা দেবীকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে, হনুমানকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর তুলসীদাসের দুই নয়ন অশ্রু গড়িয়ে এলো, একই প্রভু আপনি? হনুমান আমাকে এনেছে তোমাকে দর্শন করানোর জন্য। তুলসীদাস, তোমার সাধনা পূর্ণ, আজকে রাম নবমী তিথি, তাই আজকে আমি তোমাকে কৃপা করলাম, তুমি আমাকে দর্শন। সবার মঙ্গল হোক।